কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকের ব্লগটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সো রিয়া রাশিয়ানা একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো রিয়া রাশিয়ানা একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে সানডে, তো এখন মেয়ের জন্য চিকেন বানানো হচ্ছে। এখন বেজে গেছে আপনার ওই 11টা নাগাদ, আর আমি এই কিচেনে ঢুকে এখন রান্না শুরু করেছি। আর আজকে তো সানডে স্পেশাল চিকেন হবে। আগের সপ্তাহে মাছ করেছিলাম, তো শুভ মাথা খারাপ করে দিয়েছিল, নিজেই বলেছিল যে মাছটা করে দাও। বাটা মাছ করেছিলাম আগের রবিবার, তো ওই আশেপাশে সবাইকার ঘর থেকে রবিবার দিন চিকেনের গন্ধে ওর খুব খেতে ইচ্ছে করে গেছিলো। বলছে রবিবার চিকেন না হলে হয়, তো আজকে আমি চিকেনে করেছি। তো সিম্পল আজকে চিকেনের ঝোল আর ভাত হচ্ছে। তো রুসারটা আগে কুকারে আলাদা করে নিচ্ছি। রুসার চিকেনটা আমি বরাবরই একটু আলাদা করে করি, সব সবজি দিয়ে ভালো করে এইভাবে কুকারে কষে নিই, তারপরে সিটি দিয়ে দিই। আর এটার মধ্যে গাজর, তারপর আমি এটা একটু বেশি করেই বানাই, কারণ এটা ও ডালপালা সেই দিন দিই না, এই মাংসর পুরো ঝোলটাই থাকে। আর রাতে রুটির সাথেও এটা খেয়ে নেয়, বা যদি পরের দিন থাকে ওকে গরম করে দিই, জাস্ট পরের দিন তক্ষ যদি থাকে তো গরম করে দিই। আর এই দেখুন, এখন তো রুসাকে আমার একটা ফল দেওয়ার টাইম হচ্ছে, যে কোনো ফল আমি একটা দিই। এখন আমি মৌসুমির জুস বানিয়ে দিলাম, আর ও তো জুস খেতে এখন খুবই পছন্দ করছে। তো মৌসুমিটা এইভাবে জুস করে নিয়ে এখন ছেঁকে পরে রুসাকে দিয়ে দিচ্ছি। আর আজকে রুসার পাপা আছে বাড়িতে, তো তার জন্য ও তো খুব খুশি, পাপার সাথে খুব ব্যস্ত আছে। আজকে একদমই আমার পিছন ঘুরবে না। আর এই তো ওর হাতে ও নেবে, তো ওকে আমি বললাম নে, তো আমার শুভ বলছে ওর হাতে কেন দিচ্ছ? তো দেখুন কি সুন্দর সাবধানে নিয়েও গেল। তো এখনও ও পাপার সাথে বসে এখন মৌসুম্বির জুসটা খাক। আর আজকে সেদিন আমি বানিয়েছিলাম ম্যাঙ্গো জুস, সেদিনকে শুভ বাড়িতে ছিল না, তো আজকে আমি ওকে বানিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে ম্যাঙ্গো আর টক দই দিয়েছি, আর কিচ্ছু না। ম্যাঙ্গোর মিষ্টিটাতেই এই পুরো জুসটা ভালো লাগবে, আর টক দই দিয়ে একদম দুর্দান্ত স্বাদের হয়েছে। এই তো শুভকে দিয়ে দিলাম, তো বললাম একবার খেয়ে দেখো কি দারুণ, কেমন খেতে হয়েছে। দইটা দেওয়াতে এই জুসটার টেস্টটা অনেকই মানে দ্বিগুণ হয়ে গেছে স্বাদটা। আর এখন আমার ওইদিকে এরপরে এই যে জুস টুসের পর্ব এখন শেষ হয়ে এখন আমি আমাদের চিকেনটা বসাবো। রুসার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, আর ভাতও ওইদিকে হয়ে গেছে। তো চলুন, আজকের ব্লগটা যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে। আজ আপনাদের সাথে বেশি কথা বলা হচ্ছে না, কারণ আজ রবিবার, আমি প্রচুর কাজ নিয়ে ব্যস্ত। আর এই যে রুসাকে এখন স্নান করে দিই, মানে আমি স্নান করে দিয়েছি, ওর দিদি ওকে রেডি করে দিয়েছে, এই যে এসছে। এখন ও আমার এখানে চান করবে, তাই ও দেখাবে না, জামা খুলে নিয়েছে। যা চলে যা, তাড়াতাড়ি চান করতে চলে যা। আর ওকে রেডি করে দিল, এবার ও ভাত খাবে। আর এইদিকে আমার এই ঘরের ফ্যানটা, মানে এই ঠাকুর ঘরের ফ্যানটা বেশি ইউজ হয় না, তো নোংরাও খুব কম হয়, বাট একটু নোংরা হয়েছিল, এটাকে পরিষ্কার করলাম। চাদরটা অনেক দিন ধরে পাতা ছিল, তো তুলি না এই ঘরের বেশি চাদরটা, বেশি কারণ নোংরা হয় না, বাট আজকে তুলে দিলাম, অনেকটাই নোংরা লাগছিল। তো এই ঘরটাকে এখন সেট করলাম, এরপর ওকে খাওয়াবো। অবস্থা দেখেছেন, এখন ওর পাপা গেছে, টিভিটা সারা হয়ে গেছে, যিনি লাগাবেন তাকে আনতে। তো এই যে এইখানটা এখন ওই জন্য অবস্থা, ওটা খোলা আছে, টিভিটা লাগানোর পর আবার এইদিকে সাইডটা লাগিয়ে দেবে। তো চলুন এখন রুসাকে খাইয়ে দিই। মামা আর কিচ্ছু করতে হবে না, চলো খাবার খাবে। আর তোমাকে কে রেডি করে দিল বেটা? দিদি। আচ্ছা চলো, দিদিভাই স্নান করছে। আর এই যে রুসাকে সব সবজি দিয়ে মাংসর ঝোল আর ভাত করে দিয়েছি, তাই রুসা রবিবার স্পেশাল মাংসর ঝোল ভাত খাবে। কেমন হয়েছে বেটা? ভালো? আচ্ছা, বাহ, ও শুধু বলে বাহ। আচ্ছা মাংসও দেবো ভাতুও দেবো, ও শুধু ভাতু খাবে না, ও ছাতে এইভাবে মাংসটা নেবে আর এমনি করে টুকুচ করে খেয়ে নেবে। কেমন হয়েছে বেটা? বাহ। ঘড়িতে বেজে গেছে এখন 5:30। এই তো মেয়ের ঘুম ভেঙে গেছে, আর ওর পাপাও ঘুমোচ্ছে। আমি ঘুমোইনি, আমি জাস্ট মোবাইল দেখছিলাম, আর ও উঠলো, এই তো আমি ওর সাথে উঠলাম। সে ওকে বলছি পাশে কে শুয়ে আছে, বলছে পাপা। আমি বলছি এটা পাপা নয়, তো বলছে মাম্মা। এইসবই করছে এখন ওর সাথে। আর ঘুম থেকে উঠে বাচ্চারা উঠে এত আদর করতে ইচ্ছে করে না, দেখবেন। আর দেখুন কি বানাচ্ছি, কালকে এটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো ইন্ডিয়া জেতার খুশিতে আমি বলেছিলাম এটা খাওয়াবো। এটা হচ্ছে পুরো গোটা মুরগির তন্দুর করব। তো আজ এই প্রথম আমি ট্রাই করছি, কালকে রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর দেখুন পুরো মুরগিটা, মানে আমার নিজেরই হাত দিয়ে কেমন লাগছে, হাত পাগুলো। আমি কখনোই এটা বানাইনি, এই ফার্স্টবার বানাবো। তারপর আপনার মাইক্রোওয়েভটা নেওয়ার পর তো এটা প্রথম, আর মানে এই পুরো রেসিপিটাই আমি এই প্রথম বানাচ্ছি।
পুরো গোটা চিকেন দিয়ে। এমনি চিকেন দিয়ে তো আমি তন্দুর অনেকবারই বানিয়েছি, দেখেছেন নিশ্চয়ই। তো এখন আমি এই যে চিকেনটা এখন আমি আপনার গ্রিল করতে দেবো। আর আমি প্রথম বানাচ্ছি বলে একটুখানি কনফিউজ ছিলাম যে কোনটাতে কি হয়। এই প্রথম বানাচ্ছি আমি, এটা ট্রাই করছি পুরো কেমন হয়। আমি ফার্স্টে বসাতে ভুল করেছিলাম, মানে মুখটা আলাদা করে দিয়েছিলাম, তো ঘুরছিল না ওই জন্য। তারপরে আবার ঠিকঠাক ঘুরছে। এই দেখুন, দাঁড়ান, বুঝতে পারছেন? এই যে যাই হোক, এখন এটা হোক। আর মাঝখানে খুলে খুলে এইভাবে চিকেনটার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে একটু করে বাটার দিয়ে দিতে হবে, যাতে বাটারটা এটার মধ্যে ঢুকে যায় আর গন্ধটা খুব ভালো বেরোয়। আর এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলুন আমি এটার মধ্যে একটা চাটনি বানিয়ে নেব, ধনেপাতার চাটনি। তো সেটাও আমার হয়ে গেছে বানানো। আর এই পুরো চিকেনটা আর আমরা একা খেতে পারবো না, তাই রানাদাদেরকে আসতে বলেছি। সেদিনকে বিরিয়ানি বানিয়েছিলাম, রানাদাকে আর বলা হয়নি, তাই যে ঠিকই করেছিলাম, রানাদাকে বলবো। বেচারা এইসব খেতে পছন্দ করে, আর দিদি তো এসব বানায়ও না, তো ভাবি যে একবারই যখন বানাচ্ছি তখন ডেকে নিই। তো এই দেখুন হয়ে গেছে, আর রানাদারাও চলে এসেছে। বাট একটাই প্রবলেম হয়েছে, প্রথম বানাচ্ছিলাম তো মানে একটুখানি প্রথমে কনভেকশনে দিয়ে আমাকে সেদ্ধ করতে হয়েছে, তারপর গ্রিল করতে হয়েছে। তো সেই এখন টেস্ট চলছে। রানাদা আর শুভকে বলেছি টেস্ট করো কি মনে হচ্ছে। তো একটুখানি গ্রিল করতে হবে, মানে পোড়া ভাবটা আর একটু আনতে হবে। আর এই তো রানাদা একটুখানি কেটে পরে দেখছে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে, বাট গ্রিল করলে আর একটু ভাবটা একটুখানি, যে মশলাটা পুরো তাকিয়ে আছে না, আর একটু গ্রিল করলে পুরো মশলাটাই ঠিকঠাক করে একদম লেগে, মানে একদম পোড়া পোড়া টাইপের হয়ে যাবে। আর আরেকটু যদি সেদ্ধ হওয়ার আছে তো সেটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই যে রান্দা কেটে টেস্ট করলো, শুভও টেস্ট করলো। শুভ তো বলছে হয়ে গেছে। ও যে কতক্ষণ ধরে অপেক্ষা করছে যে কি বলবো, বাট বানাতে একটু টাইমই লাগে। আর দেখবেন প্রথম কোনো জিনিস বানালে তো একটু টাইম লাগবে। তো ফাইনালি আমার চিকেন তন্দুর হয়ে গেছে। আর দেখুন একবারে ঠিকঠাক, এই উপরে যেটা মশলাটা তাকিয়েছিল যে আমাকে আরেকটুখানি সেদ্ধ কর, তো সেটা পুরো গ্রিল হয়ে গেছে। আর দিদিরাও চলে এসছে। তো ইন্ডিয়া জেতার খুশিতে আমরা সবাই মিলে এখন হোল পুরো একদম গোটা চিকেন তন্দুর পার্টি করছি। তো চলুন দেখতে থাকুন আমাদের খাওয়া। এই মুরগিটার এখন সত্যানাশ হবে। আর ভাগ্যিস সবাই মিলে আমরা এই পার্টিটা করছি, কারণ একা তো জীবনে আমরা শেষ করতে পারতাম না। আর আমার মেয়েও কিন্তু এখানে বসে পড়েছে, আমার মেয়েও কিন্তু এই পার্টির মধ্যে একদম যোগদান করেছে। কালকে ইন্ডিয়ার ফাইনাল খেলাতে মানে এত টেনশন, তার সাথে শুভ এমন টেনশন করছে, আমি আর একবার করে যখন আউট হচ্ছে, আর রুষা এত সাথ দিচ্ছে, আমরা লাফাচ্ছি চিৎকার করছি, ও ভাবছে কি যেন একটা হচ্ছে, ও লাফাচ্ছে চিৎকার করছে। তো দেখুন আমরা সবাই এখন গোল করে বসে পড়েছি। আর দাঁড়ান শেষে চিকেনটা দেখাচ্ছি কি হচ্ছে, এই দেখুন। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো। আর দিদির মেয়ে মানে টিকো আসতে পারেনি, টিউশন গেছে, ওর জন্য একটুখানি জাস্ট টিফিন বক্সে দিয়ে